আসসালামু আলাইকুম। জিএসটি এক্সাম শেষ, আশপাশে হিড়িক পড়েছে সেকেন্ড টাইম করার। ডিয়ার সেকেন্ড টাইমার্স, সো কিভাবে ভার্সিটি ইউনিটের সেকেন্ড টাইমে চান্স পাবো? অর্থাৎ ভার্সিটি ইউনিট বলতে তোমাদের অনেকগুলো অপশন আছে, জে ইউ আছে, আর ইউ আছে, সি ইউ আছে, এগ্রি আছে, জিএসটি আছে, মানে অপশন আর অপশন। সিট দেখলে মনে হবে মোটামুটি এগুলাতে তো প্রায় 40,000 সিট তো আছেই, তো আমি একটা সিট তো সেকেন্ড টাইমে পাইতেই পারি। এবং ভাইয়ারা যেভাবে মনে করো দেখাই দিচ্ছে যে আমরা সবাই সেকেন্ড টাইমার, আমরা সবাই রাজার ছেলে, সবাই সেকেন্ড টাইমে পাইছি, তুমি কেন পাবা না, তাই না? তোমারও ওই জন্য মনে সাহস আসছে যে সেকেন্ড টাইমে পাবা। সো আজকের এই ভিডিওতে সেকেন্ড টাইম নিয়ে কিছু রিয়ালিটি চেক তোমাকে দিব এবং তোমাকে এটাও জানাবো যে কিভাবে যদি সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি নাও অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করবা। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আমরা চলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। ওকে, সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে কেন আমরা কোন পর্যায়ে আসলে কি চিন্তা মাথায় আসলে আমরা আসলে সেকেন্ড টাইম দিব। দেখো, সেকেন্ড টাইম হলো অনলি ইন দ্যাট কেস, অনলি রিজন হইতে পারে যে অল ডোরস আর ক্লোজড, তাই না? ধরো তুমি একটা রুমে ঢুকছো, হ্যাঁ, তো তুমি কি রুমে প্রথমেই জানলা ভাঙার ডিসিশন নাও যে না আমি জানলা দিয়ে পালাই যাব? তুমি আগে দেখো যে দরজাগুলা খোলা আছে কিনা, তাই না? সো অল ডোরস আর ক্লোজড। সেকেন্ড টাইম আমি অলওয়েজ বলি, অলওয়েজ নিরুৎসাহিত করি, হ্যাঁ, যে যদি তোমার লাইফের অন্যান্য সকল অপশন শেষ হয়ে যায় তখন সেকেন্ড টাইমে যাও। কারণ সেকেন্ড টাইমে তোমার প্রায় 1 ইয়ার টাইম টোটালি ওয়েস্ট যাবে। 1 ইয়ার সময়টা মনে হইতেই পারে জীবন তো অনেক বড়, 1 বছর গেলে কি বা সমস্যা হয়? সমস্যা তো নাই, জুনিয়রদের সাথেই শুরু করলাম, কেউ তো জানতেছে না। প্রবলেমটা হয় যে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হারটা নিয়ে একটু কথাবার্তা বলি, মানে রেট। যে কোনো ভর্তি পরীক্ষায় যদি মানে 100 জন স্টুডেন্ট পরীক্ষা দেয়, 100 জন যদি চান্স পায়, এর মধ্যে 95 জন হলো ফার্স্ট টাইমার, 5 জন হলো সেকেন্ড টাইমার। এখন এটার পিছনে অনেক রিজন থাকতে পারে, সবচেয়ে বড় যে রিজনটা হইলো সেটা হলো ফাঁকিবাজি। আমরা সবসময় না নিজেকে ওভার এস্টিমেট করি। যেমন ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কত কেজি তুলতে পারবা মাটি থেকে হাঁটু পর্যন্ত একবারে, তুমি বলবা যে ভাইয়া 50-100 তো কোনো ব্যাপারই না। বাট আমি তোমাকে 40 কেজি লাগাই দিলেই তোমার কিন্তু কষ্ট লাগা শুরু হবে, 100 কেজি অনেক পড়ার কথা। সো তোমার এই ওভার এস্টিমেশনটা তোমার মাথার মধ্যে বিভিন্ন ভাইয়ারাও ঢুকায় দেয়, আমরাও ঢুকাই দেই যে হ্যাঁ ইউ আর আনস্টপেবল, তোমার দ্বারা সবকিছু সম্ভব। বাট মনে রাখতে হবে তুমি কিন্তু পরিবর্তন হও নাই। বলো দেখি, তোমাকে যদি আমি এখন একটা লজিক্যাল কোশ্চেন করি, এই ভিডিওটা পজ করবা, এখন পজ করে তুমি কমেন্ট সেকশনে একটু লিখবা যে কোন টপ 5টা রিজনে তুমি ফার্স্ট টাইমে চান্স পাও নাই। ফার্স্ট টাইমে তুমি কোন 5টা রিজনে চান্স পাও, এই রিজনগুলো একটু লিখবা, এটা আমাদের প্রিপারেশনের কাজে লাগবে। লেখার পরে তুমি নোটিস করবা যে যেই 5টা রিজনে তুমি প্রথমবার চান্স পাও নাই, তুমি সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিবা এগুলোর মেজরিটি রিজন তোমার মধ্যে বর্তমান থাকবে। যেমন ধরো মেজরিটি স্টুডেন্ট চান্স পায় নাই কারণ সে ইনাফ পড়াশোনা করে নাই, 1। 2 প্র্যাকটিস করে নাই, 3 অনেক বেশি সোশ্যাল মিডিয়া চালাইছে, 4 অনেক বড় বড় ক্লাস করছে, 5 কোশ্চেন সলভ না করে হুদাই বেসিকের ক্লাস দেখে বেড়াইছে। এরকম অনেক রিজনস থাকতে পারে। 6 জরি না ছাইড়া চলে গেছে। 7 কিছু ব্যাপার থাকে তোমার কন্ট্রোলে ছিল না, হয়তোবা তুমি অসুস্থ ছিলা, হয়তোবা তুমি এক্সামে দিতেই যেতে পারো না, হয়তোবা বাসায় কোনো ইস্যু ছিল, সেগুলা ডিফারেন্ট। দৈব যে ব্যাপারগুলো যেগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, সেটা মানা যায়। বাকি যেগুলো রিজনে তুমি চান্স পাও না, একটু চিন্তা করে দেখো দেখি তুমি কি আদৌ পরিবর্তন হইছো। তোমার কেন মনে হয় যে যে মানুষটা তুমি প্রথমবার 2 বছর এইচএসসির পড়াশোনা করলা, 6 মাস অ্যাডমিশনের জন্য পড়লা, কোথাও চান্স পাইলা না, কেন তোমার মনে হয় যে হঠাৎ করে সেকেন্ড টাইমে তোমার মধ্যে ভাস্কো দা গামার আত্মা চলে আসবে, তুমি 14 ঘন্টা পড়াশোনা করবা প্রতিদিন, 1000-2000 কোশ্চেন সলভ করবা? কেন মনে হয় এটা? প্রথম মনে হয়। রিয়ালিটি হলো তুমি চেঞ্জ হবা না। ফলশ্রুতিতে যারা সেকেন্ড টাইমার এদের মেজরিটি হলো টাইম ওয়েস্টার, লিটারাল কুলাঙ্গার। প্রথমবার এক ধাপ ওয়েস্ট করছে, সেকেন্ড টাইম আবার বাপ মায়ের টাকা ওয়েস্ট করবে, লজ্জাও নাই, আবার সেম ফাঁকি দিবে, সেকেন্ড টাইমে আবার চান্স পাবে না। এই জন্য হিসাবে তো সেকেন্ড টাইমারই বেশি চান্স পাওয়ার কথা যে কোনো অ্যাডমিশনে, তাই না? কিন্তু কেন 100 জনের মধ্যে 95 জন হয় ফার্স্ট টাইমার, 5 জন হলো সেকেন্ড টাইমার? সেকেন্ড টাইমার তো 3 বছর পড়তেছে এইচএসসি, তাই না? তাও চান্স পাচ্ছে না। রিজন হলো যে এই চেঞ্জটা। অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও বাবা, তোমার প্রথমত আগে বাবা চেঞ্জ করতে হবে তোমাকে নিজেকে। 99% টাইম তোমার প্রিপারেশনে যার কাছেই পড়ছো, যেই কোচিংয়ে পড়ো, অনলাইন অফলাইন যাই পড়ছো,
না বইয়ে ভুল ছিল, না কোর্সে ভুল ছিল, না টিচারের ভুল ছিল, না কোচিং এর ভুল ছিল। ভুলটা অলওয়েজ তোমার মধ্যে ছিল। তুমি ইউ এর দ্য প্রবলেম ফ্রম দ্য ফার্স্ট প্লেস। তো তুমি যদি এইটা চেঞ্জ না করতে পারো, তোমাকে আমি যত প্রিপারেশন ভিডিও দেই যে ভাইয়ার কাছেই আবার ভর্তি হও, আমার কাছে ভর্তি হও, যার কাছে ভর্তি হও, জীবনে চান্স পাও না, জীবনে না। এই জন্য বলা হয় যে যদি তোমার সব রাস্তা ক্লোজ হয়ে যায়, এখন চান্স পাও না এই ভিডিওতে আমি তাও বলবো তোমার 7 কলেজের ডিসিউর অপশন আছে, তোমার ন্যাশনালের অপশন আছে, তোমার যদি একটু টাকা পয়সা থাকে প্রাইভেটের অপশন আছে, মেয়ে মানুষ হলে তোমাদের নার্সিং এ যাওয়ার অপশন আছে, অপশনস আছে অনেক এখনো। তো আমি বলবো এই অপশনস গুলো এক্সপ্লোর করো, 1 বছর ওয়েস্ট করিও না। বাট যদি মনে হয় যে না আমি অ্যাকচুয়ালি ভাইয়া আমি পরিবর্তন হইতে রাজি আছি, অর্থাৎ অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ ওমেন, একজন মানুষ হিসাবে তুমি যদি পরিবর্তন নিজের মধ্যে আনতে পারো, তাইলে তুমি এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও। নাইলে ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, ডোন্ট ওয়েস্ট এনিওয়ানস টাইম, পড়ো অনার্স। কারণ দেখো তুমি ধরো কোনো ভার্সিটির জন্য সেটুসে তুমি জিএসটির একটা সিটের জন্য পাগলা হয়ে দৌড়াচ্ছ, ভাবতেছো যে ডিসিউতে পড়ে কি হবে, মনে করতেই পারো। খোঁজ নিয়ে দেখো দেখি যারা জিএসটির আন্ডার থেকে যে সকল বড় ভাইয়া পুরো পাশ করে বের হয়েছে, কয়জন চাকরি পাইছে? তুমি যে লাইফটার পিছনে দৌড়াচ্ছ মেজরিটি অফ দ্য টাইম সেখানে অত বেশি কিছু নাই, জাস্ট জেদ থেকে দৌড়াচ্ছ। তো ধরে নাও ওকে, আফটার এতগুলা ডিমোটিভেশন আনাস ভাইকে আমি তারপরও বললাম ইয়েস, কমেন্ট সেকশনে লেখো ইয়েস ভাইয়া আমি প্রিপারেশন নিতে চাই। ওকে, নাও উই গেট ইনটু দ্য পয়েন্ট। সো তুমি প্রিপারেশন কখন নেওয়া শুরু করবা? মেজরিটি মানুষজন এই জায়গায় আবার একটা ভুল করে, ও চিন্তা করে যে না এখন আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাবো, আজকে থেকে জীবনে পরিবর্তন আসবে, সকালে উঠেই সূর্যের আলো দেখে পড়া শুরু করবো, ফজরের নামাজ পড়তে ধরবো, একদম রাত 4টা পর্যন্ত পড়বো, মাঝে একটু ফেসবুকটা একটু দেখবো। এটা হবে না। এই যে কোনো জায়গায় চান্স পাও নাই, তুমি অলরেডি ট্রমাটাইজড, তুমি ভীত সন্ত্রস্ত, তোমার অলরেডি ব্রেন পুরা মানে ফ্রাই হয়ে আছে, বুঝছো? সো ফার্স্ট অফ অল টেক এ ব্রেক। তুমি মোটামুটি আগামী 15 দিনের একটা ব্রেক নাও। যদি সেকেন্ড টাইম নিতে চাও তাহলে একটা 15 ডেজ ব্রেক নাও। সেকেন্ড টাইমের মেইন পড়াশোনার এনার্জির কার্ভটা হবে এরকম। ধরো তুমি এই জায়গায় আসো, মেজরিটি বাঙালি কি করে যে ওর এখনই মনে করে এনার্জি পিকে যায়, আরে কঠিন পিনিকে আছে, ফাড়ায় দিব, খায় দিব। কিন্তু যখন তার মেইন পড়ার টাইম, অর্থাৎ তোমার মেইন পড়ার টাইম হলো এইচএসসি 26 ব্যাচ যেই দিন থেকে অ্যাডমিশন শুরু করবে ওই 4 মাস তোমার পিকে থাকতে হবে। সো এখন তুমি কি করবা? এখন তুমি যেটা করবা সেটা হলো তোমার এখন এনার্জি রাখবা লোতে, এবং 26 ব্যাচ যখন মার্কেটে ঢুকবে তখন তুমি পিকে যাওয়া। তার মানে এখন পড়বো কম, তখন পড়বো বেশি। তোমরা করো কি উল্টা, তোমরা এখনই পড়তে চাও বেশি, ভাই কালকে থেকে সেকেন্ড টাইম কোর্সের ক্লাস শুরু করেন, লাইভ ক্লাস দেন ভাই। মানে আরো অবাক লাগে যে এই ছেলে মেয়েগুলা এগুলা আগের বার যে কাজ করে চান্স পাইলো না, এই সেম লাইভ ক্লাসই করছিলা, সেম ভাইয়ার কাছে বা সেম প্ল্যাটফর্মে সেম বই পড়লা, আগের বার তো কোথাও চান্স পাইলা না, কেন মনে হয় যে সেকেন্ড টাইম আবার সেম কাজ করো? মানে ধরো তোমার ব্যাপারটা কিরকম, তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলে, রাস্তাটা গর্ত ছিল, হ্যাঁ তুমি গর্তে পড়ে গেছো, গুয়ের গর্তে, কোনো মতন হুসফুস করে উঠে পাচ্ছ, তো তোমাকে এর পরের বার সাইড দিয়ে যেতে হবে না, তুমি আবার ওই গুয়ের গর্তের উপর দিয়ে যাচ্ছ, কেন মনে হয় যে এবার সেকেন্ড টাইম ডিফারেন্ট কিছু হবে? সো তুমি এখন 15 দিনের ব্রেক নিবা, চাইলে কোর্স কিনে রাখতে পারো, বই কিনে রাখতে পারো, সমস্যা নাই। 15 দিন পরে পড়া শুরু করবা। প্রথম কি পড়বা? প্রথম যে কাজটা করবা যে মিস্টেক লিখবা এবং গ্যাপ লিখবা। একটা টাইম নিয়ে, এটা চাইলে তুমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমরা তোমার রিভিউ করে দিব না। খাতা কলম নিয়ে বসবা, ফোনটা সরায় রাখবা, রেখে মনের শান্তি মতো তুমি লিখবা যে কেন তুমি চান্স পাও নাই। তুমি এটা খুব ভালো মতো অলরেডি জানো, কিন্তু তুমি মনে করো বাকি সবাইকে দোষ দিচ্ছ, ঠিক আছে? তো কেন তুমি চান্স পাও নাই এটা আগে খুঁজে বের করো। দ্বিতীয় যে জিনিসটা খুঁজে বের করো সেটা হলো যে আগের বার তুমি কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক বাদ দিছিলা, কোনগুলা তোমার ভুল হয়েছে। যেমন ধরো এবার গুচ্ছতে কিন্তু বেশ শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, তো তুমি হয়তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়ো নাই, বা ধরো তুমি অন্তরীকরণ ভালো মতো ক্লিয়ারই করে যাও নাই, ওগুলো আগে লিখে ফেলো গ্যাপগুলা। তারপরে তুমি কি করবা, তুমি এই মিস্টেক যে 5টা এগুলো টেবিলে টাঙ্গায় দিবা, টেবিলে টাঙ্গাবো, আর গ্যাপগুলা ফিল আপ করবো। এই যে তোমার এইচএসসি 26 যখন অ্যাডমিশনে যাবে, অ্যাপ্রক্সিমেটলি জুনে এক্সাম হলে জুলাই, মোটামুটি এরা আগস্ট থেকে অ্যাডমিশনে ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। তোমার টার্গেট হলো এই আগস্টের আগে তোমার যা যা আগের বার পড়ার মধ্যে ঘাটতি ছিল এই ঘাটতিগুলা ফিল আপ করো। এখন এই ঘাটতি কেমনে ফিল আপ করবো? আবারও যায় প্লেলিস্ট, আবারও যায় আরেকটা লাইভ কোর্স। দেখো
একটা জিনিস বুঝো যে তুমি কি ভেক্টর কম পারো বলো দেখি? ভেক্টরের ডট ক্রস কি তুমি না পারার জন্য চান্স পাও নাই? সত্য কথা বলো, তুমি কি বিপরীত ম্যাট্রিক্স পারো না? মানে তুমি কি এই সূত্রটা কি জানতা না যে 1/AD মাইনাস BC আর এখানে হলো DA মাইনাস B মাইনাস C? তুমি কি এটা জানতা না? সেকেন্ড টাইম যখন আবার ক্লাস করবে এইটাই তো পড়াবে, ডিফারেন্ট কিছু তো পড়াবে না। মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে তো সিলেবাসের কোনো ডিফারেন্স নাই, মূলত ডিফারেন্স হলো স্ট্র্যাটেজিগত। সো তুমি আরেকবার ওই সেম লুপে ঢুকিও না, তুমি গ্যাপ ফিল আপ করো। এখন গ্যাপ ফিল আপ করবা কই থেকে? তোমার গ্যাপ ফিল আপ করতে হবে, আর আরেকটা যেটা জিনিস করতে হবে, তোমাকে এক্সাম দেওয়ার লাগবে। দেখো সেকেন্ড টাইমের প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজ করি, ক্লাসের এফোর্ট লাগবে মাত্র 20%, আর এক্সাম আর কোশ্চেন বা কোশ্চেন সলভিং এইটা হলো 80%। তোমার প্রিপারেশনের দুইটা এলিমেন্ট হলো এই দুইটা, 80 আর 20। তুমি আবারও ক্লাসের লুপে ঢুকিও না, তোমার জানার কোনো ঘাটতি ছিল না ম্যাম। তুমি ঢাবিতে এমন কোনো প্রশ্নই পাও না যেটা তুমি জীবনে চোখে দেখো নাই। তুমি জাবিতে বা গুচ্ছে এমন প্রশ্ন আসেই নাই যেটা তুমি চোখে দেখো নাই। তুমি আবার চান্স পাবা না এই সেম শিট করার কারণে। সো আল্লাহ দোহাই লাগে, ক্লাসগুলো একটু পরে, আপাতত যেগুলো আমি বাদ দিয়ে আসছি বা যেগুলোতে আমার গ্যাপ আছে সেগুলো করবো। এবং প্রতিদিন আমি যেটা বলবো রেগুলার একটা এক্সাম, অর্থাৎ যেদিন পর্যন্ত আমি সেকেন্ড টাইমে আরেকবার চান্স না পাই ততদিন পর্যন্ত প্রতিদিন একটা করে এক্সাম আমাকে দিতেই হবে। এখন তোমরা অনেক জায়গায় লাইভ ব্যাচে আবারও ভর্তি হচ্ছ, হাত জোর অনুরোধ, এই পাপটা কইরো না, দরকার নাই, পুরা টাইমটা ওয়েস্ট যাবে। তার চেয়ে আমি তোমাকে সুন্দর সোর্স দেখাই, এই যে এইদিকে আসো, ভার্সিটি ইউনিট সেকেন্ড টাইম। তুমি আমার কোর্সে আসলে অলরেডি ভার্সিটি ইউনিট প্রিপারেশনের ক্লাস দেওয়া আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস দেওয়া আছে। আমি বলবো এই দুইটা ক্লাসের একটাও করবা না, তুমি শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশনের ধরো তোমার হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের অন্তরীকরণ করা হয় নাই, অন্তরীকরণের ক্লাসটা করবা, আর কিচ্ছু করবা না। দেন তুমি নিচের দিকে আসবা, ম্যাটেরিয়ালসে আসো। তুমি এখানে ঢাবির অ্যানালাইসিস বই, এই যে এগুলা বই, যে আমাদের এই বইগুলা এগুলাই দেওয়া আছে ওখানে, হ্যাঁ, তুমি এগুলার কোশ্চেন সলভ করবা। দেন কি করবা, তুমি পাগলা কুত্তার মতো এক্সাম দিবা, প্রতিদিন প্রতিদিন এক্সাম 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 দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা। অনলাইনে হোক অফলাইনে হোক, যতদিন পর্যন্ত চান্স না হয় এক্সাম দিবা। কিন্তু এক্সাম দিয়ে কি করবা? এক্সাম দিয়ে তুমি ধরো সে টু সে মনে করো সেকেন্ড টাইম তুমি 100-র মধ্যে পায়া বসে আছো 85, লাভ লাভ কিচ্ছু নেই। 15টা কি মিস্টেক করছো, কি কি 15 মিস্টেকস করছো, এই মিস্টেকগুলোতে ফোকাস করো। ধরো তুমি কোনো একটা কোশ্চেন ভুল করছো, ওই কোশ্চেনটার ফুল ব্যাখ্যা খুঁজে বের করো বইয়ের মধ্যে, তুমি যেখান থেকে যে বই থেকে পড়ো, কিউএনএ পড়ো, যা পড়ো সমস্যা নাই, ওই গ্যাপটা ফুলে বের করো, এক্সপ্লানেশনটা দেখো, দেন ওই শর্টকাটটা পারলে একটা আলাদা নোট খাতা করো, আলাদা আলাদা একটা নোট খাতা বানাইতে পারো, যেগুলো হলো তোমার কাছে হার্ড টপিকস লাগে বা তোমার কাছে মিস্টেক লাগে। এরকম করে জাস্ট এক্সাম দিবা, ভুল খুঁজবা, এক্সাম দিবা, ভুল খুঁজবো, ফিক্স করবা, এক্সাম দিবা, ভুল খুঁজবো, ফিক্স করবো, শেষ। শুধুমাত্র যতটুক লাগে ততটুকুর ক্লাস করবো। এরপরে তুমি যে কোনো জায়গায় তুমি ভার্সিটি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তুমি চান্স পাও। বাট এখানে আরেকটা টুইস্ট আছে, টার্গেটের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো তুমি আবারও নিজেকে ওভার এস্টিমেট করতেছো। ফার্স্ট টাইমে তোমার আল্লাহ দুনিয়ার কোনো জায়গায় চান্স হয় নাই, একটা ভার্সিটিতে ওয়েটিংয়েও তুমি ঢুকতে পারো নাই। কেন তোমার মনে হয় যে তুমি যাবি রাবি চবি খুবই গুচ্ছ কৃষি সব ফাটাই দিবা? এই পাপ কইরো না। সবগুলোতে এক্সাম আমরা দিব অবশ্যই, যাতে আমার স্ট্যাটিস্টিক্যাল পার্সেন্টেজ বাড়ে, যে আমি যাতে এক্সাম দিতে পারি সব জায়গায়, একটা হইলেও সিট যাতে আসে। আমি বলবো চুজ ওয়ান, যে কোনো একটা চুজ করো, যাবি হোক রাবি হোক চবি হোক গুচ্ছ হোক কৃষি হোক, যে কোনো একটা চুজ করো এবং সেটার কোশ্চেন ব্যাংকটা নাও। এবং তুমি নিজেকে একটা ওয়াদা করবা যে মহান আল্লাহ তাআলা যদি তোমাকে বাধা না দেন, এর বাইরে পৃথিবীর কোনো শক্তি এই কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে একটা লাইন, একটা ব্যাখ্যা, একটা উত্তর, একটা রিলেটেড কোশ্চেন তোমাকে আটকাতে পারবে না। যে কোনো একটা হবে আমার প্রাইম টার্গেট। এর বাইরে ওই প্রাইম টার্গেটের কোশ্চেন ব্যাংকটাকে সিদ্ধ করে লবণ দিয়ে স্যুপ বানায় ব্লেন্ড করে খাই ফেলবা। তারপরে তুমি বাকি যা পড়তে চাও, ধরে নাও কেউ জিএসটি করছে, সো তুমি জিএসটির একটা বই, এই যেমন আমরা যেটা এবছর করছি, আমাদের এই জিএসটির এই একটা বইয়ের ভিতর থেকে আমরা 85%-এর মতো কমন দিচ্ছি, ঠিক আছে? সো তুমি দেখতে পারো, তুমি মিলাই দেখতে পারো, 85% না হলে ধরে নাও যে ভাইয়া আনাস ভাই মিথ্যা কথা বলতেছে, 60 তো দিছি, 60 মার্ক পাইলে তো জিএসটিতে ভালো ভার্সিটি আসতো, আসে নাই তো, তাই না? আর আমাদের মনে করো কোর্সের সুবিধা কি, ধরো আমরা 40 ঘন্টার একটা ক্লাস দিই টোটাল, যে কোনো ভার্সিটির জন্য 70-80% চলে আসে ওই ক্লাস থেকেই, সুবিধাটা এইটাই। আর অন্য জায়গায় মনে করো 200 ঘন্টা ক্লাস করবা, 200 ঘন্টার মধ্যে কিছু কমন নাই, সো তুমি শর্ট চুজ করো, কারণ তোমার জানার ঘাটতি নেই।
তোমার পারার ঘাটতি আছে। তো তুমি এই জিএসটি শেষ করার পরে তুমি মনে করো আর ইউর কোশ্চেন ব্যাংক করো, জে ইউরটা করো, জে এন ইউর করো, কে ইউ করো। মানে মুদ্রা কথা, আমি একটা রুল তোমাদেরকে অনেক আগেই বলছিলাম, খেলা আছে কিনা, 10K রুল। তুমি যদি পিসিএমবির মিলায় 10,000-এর মতো কোশ্চেন সলভ করতে পারো, মেজরিটি ভার্সিটি ইউনিট এক্সামে নতুন কোনো কোশ্চেন বাকি থাকবে না। চ্যালেঞ্জ। এরপর আসো, প্রচুর প্র্যাকটিস করো ক্লাস, শুধুমাত্র যদি লাগে তখন কোনো চ্যাপ্টার ভুলে গেছি, কোনো চ্যাপ্টার কম পারি, সেটা যা আমি জানি সেটার পিছনে টাইম ওয়েস্ট আর কইরো না। আর লাস্ট বাট নট লিস্ট, আমরা মেজরিটি সেকেন্ড টাইমারের মধ্যে যেটা দেখতে পাই, প্রথম দিকে পাগলা কুত্তা লেভেলে পড়াশোনা দিবে, তারপরে যায় পড়াশোনা গাফিলাতি দিবে। তুমি দরকার হলে এখন পড়িওই না, আমি তোমাকে আরো ভালো কথা বলি, এখন কিছু পড়িওই না। যেদিন থেকে এই এইচএসসি 26 ব্যাচ উদ্ভাসে ক্লাস শুরু করবে না, ওই দিন থেকে মরার মতো পড়া দিবা। আরেকটা ধরো, আরেকবার অ্যাডমিশন সিজন, পাগলের মতো পড়বা। ওই যদি মনে করো একটা কোশ্চেনে এক্সাম হয়, তুমি 10টা কোশ্চেনে এক্সাম দিবা। ওই যদি একটা কোশ্চেন ব্যাংক করো, তুমি 4টা কোশ্চেন ব্যাংক করবা, তাও চান্স হয়ে যাবে। কিন্তু এই যে আবারও সেম লুপের মধ্যে ঢুইকা চান্দু আমার সেম কাজই করবা, আবারও সেম ফাঁকি দিবা, আবারও বাপ মায়ের টাকা খাবা, এটা হয় না। একটা সাবধান বাণী লাস্টে দিয়ে দেই, দেখো প্রথমবার চান্স পাও নাই, তোমাকে যে যত সান্ত্বনা দেখ, বাপ মা অবশ্যই অপমান করতেছে, আশপাশের মানুষ অবশ্যই অপমান করছে। 2 দিন পরে বন্ধুরা ভার্সিটিতে যায় মনে করো ক্লাস করে পিক দিবে, কলিজাটা ছিঁড়ে যাবে। সেকেন্ড টাইমে যখন চান্সটা পাবা না, এবার কিন্তু সমাজ মানে মনে করো মানে সত্যাবে না, ডিরেক্ট থাপড়ানো শুরু করবে। সাবধান। সো অলরেডি যত বড় রিস্ক নিচ্ছ, রিস্কের অনুপাতে এফোর্টও দিও, এটুকুই বলবো। ঠিক আছে? যারা ভার্সিটি ইউনিট কোর্স নিতে চাও, আমার কোর্সে ডিফারেন্ট ওরকম কিছু নাই, খালি যা আছে ততটুকুই যতটুকু তোমার লাগবে। আমি তোমার 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করবো না। এবং তোমাকে আমি একটা কথা বলি, এই যে সিজনের শুরু থেকে আমার ভিডিও যারা যারা দেখছো, আমি যা যা বলছি তা মিলছে কিনা একটু মিলাই নিও। এটুকুই ছিল আজকের ভিডিওতে। সালামু আলাইকুম, টাটা।